ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই। আপনি ভালো আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি? ভাই আমার নাম রানা আহমেদ। রানা আহমেদ। জি। আপনি কোন কোম্পানি থেকে আমি আসছেন? আসছি ভাই বেঙ্গল বিস্কিট লিমিটেড থেকে। বেঙ্গল বিস্কুট লিমিটেড থেকে। হ্যাঁ। এখানে কি কি পণ্য আছে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি বলেন, কি কি পণ্য আছে, কিভাবে সেল দেন একটু বলবেন। আমাদের হচ্ছে আছে বিস্কিট আইটেম আছে। আমাদের মিনি প্যাকেট বিস্কিট 5 টাকার বিস্কিট, হুম রেগুলার প্যাকেট আছে আপনার 10 টাকার বিস্কিট, হুম। এবং ফ্যামিলি প্যাকেট আছে আপনার হচ্ছে বিভিন্ন আইটেমের বিস্কিট। এখানে আমাদের টিন টিন বিস্কিট আছে, মানে প্রিমিয়াম মিক্স টিন, অরেঞ্জ মিক্স টিন। আচ্ছা, তাছাড়া আমাদের যাই হোক। চকলেট আইটেম আছে, ক্যান্ডি। চার 2 টাকা দামের 4 প্রকারের চকলেট আছে, ম্যাঙ্গো স্পাইসি, টক ঝাল, কফি এবং বাদাম। এবং আমাদের ট্যাং আইটেম আছে হচ্ছে আপনার বক্স ট্যাং, 125 গ্রামের বক্স, 250 গ্রামের জার এবং 500 গ্রামের জার আছে আমাদের। আচ্ছা, আমি বুঝতে পারছি। এখানে আমাদের দেখতে পেলাম যে আপনার বিস্কিট আইটেম পর্যাপ্ত আইটেম আছে। এখানে প্রায় মোটামুটি 20 থেকে 25টা আইটেম আছে দর্শকদের উদ্দেশ্যে যদি আমি দেখাই জিনিসগুলা। আর এখানে আপনার চকলেট আইটেম আছে, আপনারা দেখতে পারতেছেন। চকলেট আছে, আমাদের ট্যাং আছে, ট্যাং আছে না? আচ্ছা, বিঙ্গো ট্যাং গুলা ট্যাং। দেখতে পারতেছেন যে কোম্পানি খুব ভালো মানের একটা ট্যাং করছে। আচ্ছা, আপনার ট্যাং গুলা মার্কেটে কিরকম চলে? আমাদের ট্যাঙ্গুলা মার্কেটের প্রায় আপনার এই 90% দোকানে আপনি পাবেন বিঙ্গো। হ্যাঁ 90% 90%। দোকানে আপনার ট্যাং গুলা পাওয়া হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ। এগুলা সেল আপনারা কিভাবে দিচ্ছেন, বা দোকানদারের কমিশন কিরকম, বা কাস্টমার খায় কি সুবিধা পাচ্ছে, কাস্টমারের কোনো ক্ষতি হয় কিনা এই ধরনের আপনি না না, বলবেন। আমাদের এই এই প্রোডাক্টে কাস্টমারের কোনো ক্ষতি নাই, যেহেতু আমাদের বেঙ্গল কোম্পানি, আমাদের টপ লেভেলের 5টা কোম্পানির মধ্যে আমাদের আমাদের কোম্পানিটা আছে নাম্বারে। আমাদের হচ্ছে বিএসটি লাইসেন্স তো অবশ্যই আছে, এবং আমাদের প্রোডাক্টের গুণগত মানও অনেক ভালো। আচ্ছা, যাই হোক, কোম্পানি একটা আইটেম তৈরি করলে অবশ্যই বিএসটি অনুমতি নিয়ে নেয়। যাই হোক, সবারই অনুমতি দরকার আছে, যেহেতু পাবলিক সার্ভিস হবে। হুম। আমি আপনাকে একটা প্রশ্ন করবো যে আপনার যে আইটেম গুলো আছে এগুলো আপনি মার্কেটে কিভাবে সেল দেন? আমাদের আইটেমগুলো হচ্ছে মার্কেটে আমাদের কাস্টমার আমাদের প্রোডাক্ট সম্পর্কে কথা বলি, এবং প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে কথা বলি, আচ্ছা আচ্ছা। এবং কাস্টমার এগুলা সাধারণত ব্যবহার করতেছে। সেই অনুযায়ী আমাদের কাস্টমার একটা চাহিদা আছে, আমাদের প্রোডাক্টগুলোর চাহিদা আছে, চাহিদা অনুযায়ী আমাদের সেলটা আসে। আচ্ছা, আপনি এই লাইনে কতদিন আছেন? আমি এই লাইনে আছি আপনার 3 বছর, 3.5 বছর প্রায়। আপনি বেঙ্গলে চাকরি করতেছেন কতদিন? বেঙ্গলে এখন আছি আপনার হচ্ছে প্রায় 8 মাসের মতো। বেঙ্গলে 8 মাসের মতো হ্যাঁ আছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন যেই দোকানটাতে আসছেন এই দোকানটা কোন দোকান? দোকানের নাম কি আপনি কি জানেন যে আমি কোন দোকান আমি আসছেন? এখন আছি হচ্ছে আপনার গাজী ভাইয়ের দোকানে। ওই গাজী ভাই আমার সামনে দাঁড়ানো আছে, গাজী গাজী ভাইয়ের স্টোর। হ্যাঁ, দোকানে আছেন, গাজী ভাই আপনার গাজী সামনে স্টোর। আছে, হ্যাঁ গাজী স্টোরে আসছেন। এই হ্যাঁ দোকানে কি আপনার কোনো আইটেম আছে? হ্যাঁ, এই দোকানে আমার আইটেম আছে, আমাদের বিস্কিট আইটেম আছে, এবং আমাদের এই এই ট্যাং আইটেম আছে, আমাদের ক্যান্ডি আইটেম আছে। না, আমি বলতে চাচ্ছিলাম যে এই দোকানে আগে পরে আপনি কোনো আইটেম দিচ্ছেন কিনা সেটা দর্শকদের উদ্দেশ্যে বা আপনার কোম্পানির উদ্দেশ্যে বলবেন যে এই দোকানে আপনার কোনো আইটেম আছে কিনা, বা আমার দোকানে প্রথম আসছেন কিনা। আমার দোকানে কি প্রথম আসছেন না আগেও আসছিলেন? আপনার দোকানে আমি আপনি আসছি। আপনি নতুন আসছেন। হ্যাঁ হ্যাঁ আগের যে এসআর ছিল উনি কি আসতো, এটা কি হ্যাঁ আপনি হ্যাঁ, উনি জানতেন? উনি রেগুলার আসতো, হ্যাঁ উনি যে জানতাম। রেগুলার আসতো এই দোকানে একটা অকারেন্স করে গেছে, বা অনেক অর্ডার করে না, এটা কি আপনি জানেন? অর্ডার নিতে আসে না, আইটেম দেয় না, এটা কি আপনি জানেন? না, এটা শুনলাম এটা আপনি জানেন না। যাই হোক, উনি জানে না, উনি আমার দোকানে নতুন আসছে। আগে একজন এসআর ছিল, উনি প্রতিনিয়ত মাল দিত, একসময় অনেক মাল দেওয়া দোকান থেকে মোটামুটি চলে গেছে। উনি আসে না, কোম্পানির লোক জানে কি জানে না আমি উপর লেভেলের কোনো লোকজন পাই নাই। বাড়ির সাথে আজকে দেখা হয়েছে, ওনার সাথে অনেক কথা বলছি। এই দোকানে মাল নিয়ে আসে না, তার জন্য আমি ওনার সাথে কিছু কথা মানে আমি উভয় পক্ষ মিলেমিলে কোনো কথা বলতেছি যে কেন আসে না সে বিষয়ে জানবো। তো ওই এসআর কেন আসতো না সেটা কি আপনি জানেন? না না, আমি আমার সেই বিষয়ে নাই। আমি হচ্ছে আপনার এখানে এখন থেকে আপনার কাছে আমি প্রতি সপ্তাহে মানে একবার আগের আসবো। এসআর কেন আসতো না সেটা উনি জানে না, কিন্তু উনি নিয়মিত আসবে হুম হুম এটা উনি বলে যাচ্ছে। এই দোকানে ওনার কোনো আইটেম এখন পর্যন্ত নাই, কিন্তু আগে ছিল। ওনার অর্ডারে এখনো আইটেম নাই, তবে আমি চিন্তা ভাবনা করতেছি নেব। আইটেমগুলো সেট আপ ছিল, বেঙ্গলের খুব একটা ভালো প্রোডাক্ট। আমি বেঙ্গল কোম্পানিকে বলবো যে আপনারা নিজেদের কোম্পানির উদ্দেশ্যে মার্কেট আপনারা যাচাই করবেন যে আপনাদের এসআর গুলো সম্পূর্ণভাবে দোকানে যাচ্ছে কিনা, সঠিকভাবে মাল সাপ্লাই দিচ্ছে কিনা, বা দোকানদারের সাথে সচরাচর ভালো ব্যবহার করতেছে কিনা, বা আপনাদের আপনাদের কোনো খারাপ দিকটা হচ্ছে কিনা, বা আপনার একজন বেতনভুক্ত এসআর আপনার কোম্পানি কোনো ক্ষতি করতেছে কিনা সেটা আমি বলবো। ভাই যেহেতু আমার আগের এসআর আসতো কিনা, বিগত 2 বছর আমার দোকানে আসে না, 2 বছর হয় নাই, 1 বছর প্লাস, মানে 1.5 বছর প্লাস, 2 বছরের কাছাকাছি আগের এসআর আমার দোকানে আসতো না। যে কোনো কারণবশত আসতো না, ওই সাইকেল নিয়ে একটা এসআর আসতো। আমি জানি না ভাই। যে যাই হোক, উনি জানে না। কালো করে একটা পোলা আসতো, উনি অনেকদিন যাবতই আসে না। দেখ, সেটা আমি কোম্পানির বলবো যে এটা তদন্ত আপনারা নেবেন। এখন উনি আসলো। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনার যে প্রোডাক্ট গুলো আছে এগুলো কি আপনি আগে অর্ডার করেন নাকি আগে মালগুলো দোকানে দিয়ে যান, কিভাবে দেন? আমি হচ্ছে আগে অর্ডার করি, তারপরে ডিএসআর আপনার ডেলিভারি, মানে আপনার মাল ডেলিভারি করে। আগে অর্ডার করেন, তারপরে ডিএসআর আপনার দোকানে মাল দিয়ে যায়। আচ্ছা, আপনার অর্ডার করার মতো দোকানে মাল আসে কিনা সেটা আপনি জানেন? যে আপনি অর্ডার করলেন এই মালটা দোকানদার পাচ্ছে কিনা এটা আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
মানে প্রত্যেকটা দোকানে পৌঁছায় আপনার আইটেম গুলা? প্রত্যেকটা দোকানে পৌঁছায়। এটা কি আপনি শিওর? যে আইটেম গুলো না পৌঁছায় মেমো গুলো আমার কাছে যায়, আবার ওই মেমো গুলো আমি পরবর্তী দিনকে আবার ওইগুলো ডেলিভারি করার চেষ্টা করি। আপনি পরবর্তীতে চেষ্টা করেন যে হ্যাঁ, আইটেম গুলা কেন গেল না, হ্যাঁ, দোকানদার কেন গেল পাইলো না, না, হ্যাঁ। সেটা আপনার নিজ দায়িত্বে আপনি এগুলো দেখার ব্যবস্থা করেন। ব্যবস্থা। আপনি বেঙ্গল কোম্পানিতে কতদিন যাবত আছেন? বেঙ্গল কোম্পানিতে এই জায়গায় আসছি আপনার হচ্ছে 1 মাস। এই ডিলারশিপে হ্যাঁ, 1 মাস এই থেকে আছেন। হ্যাঁ। আগে কোথায় ছিলেন? আগে ছিলাম আমি গাজীপুরে। গাজীপুরে ছিলেন, ওইখানে আপনি মানে এই বেঙ্গল কোম্পানিতে কাজ করতেন? না, আমি বেঙ্গলে ছিলাম না, অন্যটাতে ছিলাম। অন্য কোম্পানিতে ছিলেন, বেঙ্গলে আপনি নতুন আসছেন। হুম, হুম। আচ্ছা যাক, বেঙ্গলের আপনাদের প্রোডাক্টগুলো সাপ্লাই কিরকম হয়? আমাদের প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্টে সাপ্লাই আছে, বলো সাপ্লাই আছে, স্টক अवेलेबल। আচ্ছা যাই হোক, আমাদের- আপনাদের যে আইটেমগুলো আমি দেখতে পেলাম অনেকগুলো আইটেম আছে, চকলেট আছে, বিস্কিট আছে, টোস্ট আছে এবং কি ট্যাং আছে, অনেকগুলো আইটেম আছে। এইসব আইটেমের ভিতরে আপনি হিট প্রোডাক্ট কোনটা? আমাদের হিট প্রোডাক্ট বলতে আমাদের হিট প্রোডাক্ট হচ্ছে আমাদের বেঙ্গলের আপনার পাইনাপেলটা খুব ভালো চলে, পাইনাপেল, অরেঞ্জ। যাই হোক ভাই, হ্যাঁ। খুব একটা ভালো জায়গায় হাত দিয়েছেন আপনার। পাইনাপেলটা খুব একটা হিট প্রোডাক্ট, আমি দোকানে পর্যাপ্ত পরিমাণে থাকে পাইনাপেল এবং মিনি প্যাকেটটা এবং কি বড় প্যাকেটটা, 3টা আইটেম আছে, 3টা আইটেমই পাইনাপেলটা খুব চলে। আমার দোকানে আমি অনেক রাখছি, কিন্তু এখন আমার দোকানে কোনো আইটেম নাই। আচ্ছা, আমি জানতে পারলাম যে আপনার হিট প্রোডাক্ট যেগুলো আপনি করলেন, এখন এইসব প্রোডাক্টের ভিতরে যে আপনার এই যে দোকানে অর্ডার করার পরে যে আপনার ডেলিভারি ম্যান যদি মাল না নিয়ে আসে, সেই ক্ষেত্রে আপনি কি পদক্ষেপ নেবেন? ডেলিভারি মাল যদি গোডাউনে अवेलेबल থাকে তাহলে তো সে অবশ্যই নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, যদি গোডাউনে মাল अवेलेबल না থাকে তাহলে আমি কাস্টমারের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে মানে পরের দিনকে মালটা যদি এই গোডাউনে আসে তাহলে আমি ওই মালটা আবার দেওয়ার চেষ্টা করি। আচ্ছা যাই হোক, আপনি যেই কোম্পানিতে আছেন এই কোম্পানি সম্পর্কে কিছু বলবেন। আপনি যে আপনি কোম্পানিতে চাকরি করে কতটুকু সুবিধা পাচ্ছেন, আর আপনার পক্ষ থেকে দোকানদার কি সুবিধা পাচ্ছে, এটা দর্শকদের উদ্দেশ্যে বলবেন, যেমন আপনার কোম্পানিও জানতে পারে, এটা একটু বলবেন। কোম্পানি থেকে আমি সুযোগ সুবিধা হচ্ছে আমাদের কোম্পানির বেসিক খুবই ভালো এবং সুযোগ সুবিধা কোম্পানির ভালো আছে। আমি আশা করি, আমি যেহেতু এখানে এই কোম্পানিতে নতুন জয়েন করছি, তো আমি 1 মাসের অভিজ্ঞতা আমি বুঝতে পারতেছি যে না, কোম্পানি আমার সব ধরনের সুযোগ সুবিধা আমার দেখতেছে, প্লাস বেতন বিষয় দিয়ে নিয়েও কোম্পানি খুবই আচ্ছা যাই হোক, আমি আর একটা প্রশ্ন করব যে আপনাদের কোম্পানি থেকে দোকানদারের উদ্দেশ্যে যেই একটা গিফট বের হয়, বা আপনার অনেক সময় দেখা যাচ্ছে বক্সের সাথে অফার আছে বা বিস্কিটের সাথে বিস্কিট অফার আছে, এই অফারগুলো আপনারা দোকানদারকে দেন কিনা? হ্যাঁ, হ্যাঁ, এই অফারগুলো আমি অবশ্যই যখন কোম্পানিতে সুযোগ সুবিধা দেয়, যে অফারগুলো দেয়, গিফটগুলো দেয়, যেমন আমাদের এখন হচ্ছে আপনার এই যে চকলেট ক্যান্ডি আইটেমে আপনার ম্যাঙ্গো পালস, টকজাল, কফি এবং পিনাট, ওই 4টা আইটেমের সাথে আমাদের একটা টুল আছে। আচ্ছা মানে আচ্ছা, বসার টুল গিফট আছে। যদি মানে কোনো কাস্টমার ওই 4টা আইটেম একসাথে নেয়, তখন সেক্ষেত্রে আমরা একটা টুল তাদেরকে টুলটা gift করি আপনারা তাদেরকে কোম্পানির দিয়ে পক্ষ দিবেন। থেকে। মানে হ্যাঁ। কোম্পানি যেটা দোকানদারের উদ্দেশ্যে হ্যাঁ, বের হ্যাঁ। করছে, এটা আপনারা কোনো প্রকার মানে চালাকি করার চেষ্টা না, করেন না, চালানোর চেষ্টা যেটা করি না আমরা। দোকানদার পাও না ওটা দোকানদারকে ওটা আপনারা দিয়ে দিয়ে দিই। দেন। হ্যাঁ, যাই হোক, খুব 2 ভালো জারে লাগলো। আমাদের বালতি আছে, 2 জারে, আর 1 জারে একটা জগ আছে আপনার। আচ্ছা, অনেক সময় যদি দেখা গেছে যে আপনারা যে কোম্পানির ফ্রিটা আপনারা দোকানদারকে দিচ্ছেন না, সেটা দোকানদার কিভাবে বুঝবো যে আমার কাছে একটা ফ্রি আছে, আমি পাচ্ছি না? এটা আমরা জানবো কিভাবে? ওইটা আপনার যখন কোম্পানি থেকে যখন অফার গুলো আসে, তখন অবশ্যই আমাদের এসআর যারা আছে, আমাদের মিটিং এর স্যারেরা আমাদেরকে বলে দেয়, এবং আমাদের এই ডিলার পয়েন্টে ওই অফার গুলো এসে যায়। তখন সেক্ষেত্রে আমাদের কাস্টমারের সাথে কথা বলে মানে কাস্টমারকে আমরা অবশ্যই খুশি রাখতে চেষ্টা করি। আচ্ছা যাই হোক, ভাইয়ের কথা শুনে ভালো লাগলো। ভাইয়ের নামটা যেন কি বলছিলেন? ভাই, আমার নাম রানা আহমেদ। রানা আহমেদ ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো। উনি কোম্পানির উদ্দেশ্যে কিছু কথা বললো, আর আমি দোকানদার হিসাবে আমি ওনার কাছ থেকে কিছু প্রশ্ন জেনে নিলাম, যে উনি কোম্পানির লোক, যা কিছু জানে আমি তো সবকিছু জানি না, আমি অনেক কিছু জেনে নিলাম। আমি কোম্পানিদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা মার্কেটে আপনাদের নিজেদের কোম্পানি বাঁচানোর জন্য মার্কেটে আপনারা সেল করবেন বা একটু তদন্ত করবেন, এটা হলো কোম্পানির উদ্দেশ্যে। আর এসআরদের উদ্দেশ্য বলবো যে আপনারা দোকানদারের সাথে উভয়পক্ষে ভালো সম্পর্ক রাখবেন, কারণ সবাই ভালো না, সবাই খারাপ না, কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে দোকানদারের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং ভালোভাবে মালটা পৌঁছায় দিতে হবে, তাহলে আপনার প্রোডাক্টটা দোকানে থাকবো। আর ইতিমধ্যে আমি বলবো যে অনেক কথাই জানলাম, অনেক কিছুই জানার ছিল। আরো যদি কোনো মানে জানার থাকে আমরা পরবর্তী ভিডিওতে আমরা ধারণ করব। ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো। আর কোম্পানির যারা লোকজন আছেন তারা আমাদেরকে মানে ফলো করবেন, আর দোকানদারকে সহযোগিতা করবেন, যে কোনো প্রকার যেন ভুল ত্রুটি না হয়, এটা কোম্পানির দেখার দায়িত্ব। আজকের মতো এইখানে শেষ করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। নেন।